বিশ্ব ফুটবলে যে আর্জেন্টিনাকে ২০১৮ বিশ্বকাপে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে পড়েছিল, সেই আর্জেন্টিনাই এখন সবার ওপরে। ব্যাক টু ব্যাক কোপা চ্যাম্পিয়ন, সেই সঙ্গে ফিনালিসিমা তো আছেই। ৩ দশকেরও বেশি সময় ধরে অধরা সোনালি ট্রফিটাও যে উঠেছে আলবি সেলেস্তেদের হাতেই। আর তাই তো এবার টার্গেট সেই ট্রফিটাকে ধরে রাখা। সেই ধারাবাহিকতায় এবার ২০২৬ বিশ্বকাপকে টার্গেট করেই প্রতিটি ধাপ ফেলছে লিওনেল স্কালোনির দল। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থের টিকিট, যদিও বাকি এখনও বাছাই পর্বের ৫ ম্যাচ। তবে জুন ও সেপ্টেম্বরের এই ম্যাচগুলো শেষে বিশ্বকাপের আগ পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক খেলা নেই আর্জেন্টিনার। আর তাই তো এতগুলো মাস হাত গুটিয়ে বসে না থেকে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নামার আগে যতটা সম্ভব খেলার মধ্যে থাকতে চাইছে আলবি সেলেস্তেরা। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। যে কারণে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখার কাজ আগেভাগেই সেরে রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর সে অনুযায়ী এবার জানা গেল, আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার ৩ দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে তারা খেলবে ৪ ম্যাচ। দলের সঙ্গে সফরে যাবেন লিওনেল মেসিও। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেই প্রতিবেদন অনুযায়ী আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা ২টি ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে তারা। আগামী ১১ নভেম্বর স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করবে অ্যাঙ্গোলা। এরপর অ্যাঙ্গোলা থেকে লিওনেল স্কালোনির দল যাবে কাতারে। আর এই ম্যাচগুলোর মধ্য দিয়েই আলবি সেলেস্তেরা চাইছে নিজেদের ঝালাই করে নিতে, যাতে ২০২৬ বিশ্বকাপ মিশনেও কাতারের মতোই সফল হতে পারে তারা। ফাতেন ইশরাক, কালবেলা।